প্রচণ্ড গরম। ওফ, এই গরমে আপনার একটু পরপর পানি খাইতে হবে, কারণ হাইড্রেটেড থাকতে হবে, রাইট? এবং সাথে একটা বিষয়ের দিকে আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে, নজর দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে চুজিং ইয়োর পারফিউম। এই সামার হিটে আপনি যদি উল্টাপাল্টা পারফিউম মেরে বের হন, আপনি যেরকম অসুস্থ হয়ে যাবেন এবং আশেপাশের মানুষও আপনার মোটামুটি 14 গোষ্ঠী উদ্ধার করবে। সো সেখান থেকে বাঁচার জন্য, আপনাদেরকে গাইড করার জন্য আমার সামনে আছে এই মুহূর্তে 25টা মিডল ইস্টার্ন পারফিউম, যেগুলোর রেঞ্জ 1500 টাকা থেকে 5500 টাকা পর্যন্ত। ইয়েস, সো এই রেঞ্জের আমি 25টা পারফিউম নিয়ে আপনাদেরকে দেখাবো এবং বলবো যে কোনটা কী ধরনের, একদম শর্টকাটভাবে যে কোনো একটা চুজ করে আপনি আপনার এই সামারটা পার করতে পারবেন। সো লেটস বিগিন করার আগে ছোট্ট একটা ডিসক্লেইমার দিয়ে রাখি। প্লিজ আমাকে কমেন্টে বলবেন না যে ভাইয়া লিস্টটা কমেন্টে দিয়ে দিলে ভালো হতো, ভাইয়া পারফিউমগুলোর প্রাইস ইন্ডিভিজুয়ালি বলে দিলে ভালো হতো। আই এম সরি, আমি সেই জিনিসটা করতে পারছি না। একটা রিজন, লিস্টটা আমি দিব না, কারণ দিলে আপনারা ভিডিওটা দেখবেন না। ভিডিওটা দেখতে হবে, কারণ কষ্ট করে বানাইছি। আপনারা যদি না দেখেন হবে না। আর প্রাইস হচ্ছে, ভাই, আই এম নট আ সেলার, আই এম জাস্ট আ রিভিউয়ার। এখানে যতগুলো পারফিউম আছে সবগুলো আমি নিজের টাকা দিয়ে কিনে রিভিউ করতেছি। সো আমি যখন কিনছি তখন এগুলোর প্রাইস একরকম ছিল, এখন আরেক রকম হয়ে যেতে পারে। কিছুটার প্রাইস বাড়বে, কোনোটার প্রাইস কমবে। সো বলাটা ডিফিকাল্ট, তাই না? সো লেটস বিগিন। প্রথমে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে কম দামিটা দিয়ে শুরু করছি। ইট ইজ ফ্রম দ্য হাউস অফ রাসাসি, ইটস কল্ড অ্যাম্বার অ্যালাইভ। এটা রিভিউ আছে আমার চ্যানেলে। ইটস আ ফুজার কাইন্ড অফ পারফিউম, পুরাদিনো দিনের যে ড্রেকার নোয়ার ওই ধরনের একটা পারফিউম, যেটা এই সামারে ফ্যান্টাস্টিক একটা অফিস পারফিউম হবে। যারা একটু সিনিয়র তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। আমি এটা কিনেছিলাম 1600-1700 টাকার মধ্যে। এখন প্রাইস কত হবে আই রিয়েলি ডোন্ট নো, বাট দিস ইজ ফাটাফাটি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ভেরি আন্ডাররেটেড, এটা প্যারিস কর্নারের, দিস ইজ কল কিসা। অসম্ভব সুন্দর একটা সামার ব্যাঙ্গার। এটা অনেক ভালো পারফর্ম করে, অনেক ভালো প্রজেক্ট করে, এবং এটার প্রাইসও অ্যারাউন্ড 2000 টাকার মধ্যে, ঠিক আছে? দেন আই উইল বি টকিং অ্যাবাউট দিস ওয়ান, দিস ইজ কল আরওয়া। এই পারফিউমটা হচ্ছে আহমেদ আল মাগরিবির ওয়ান অফ মাই ফেভারেট পারফিউম। অসম্ভব ভালো লাগছে। এটা আমি খুব রিসেন্টলি কিনেছি এবং দেখেন কতটুকু জুস অলরেডি ইউজ করে ফেলছি। এই সামারে এটা ফ্যান্টাস্টিক একটা পারফিউম, একটু সুইট, একটু সিট্রাসি, একটু ফ্রুটি, কিন্তু ওভারঅল ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক পারফিউম। এটার দামও হবে এরকম 2200 থেকে 2500 টাকার মধ্যে। নেক্সট আসতেছি গরিবের অ্যাকোয়াডিজো প্রফুমো। এটা হচ্ছে আহমেদ আল মাগরিবির অ্যাকোয়া উদ। আসলে খুব সুন্দর, ভেরি গুড টেক অন অ্যাকোয়াডিজো প্রফুমো, বাট এটার পারফরমেন্স কিছুটা উইক, সো আপনাকে এটা ওভার স্প্রে করতে হবে। প্রাইস রেঞ্জ সেম, এটার দাম হয়তো 22 থেকে 2500 টাকার মধ্যে হবে। ওকে, নেক্সট আসতেছি সেম আহমেদ আল মাগরিবির আরেকটা পারফিউম, উইচ ইজ কল্ড জেলেনি। হ্যাঁ, ভীষণ 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 পছন্দের একটা আমার পারফিউম। এটা আসলে আমার একটা অলরেডি আমি একটা ফুল বটল ইউজ করে ফেলছি। দিস ইজ মাই সেকেন্ড বটল, দ্যাট মাচ আই লাভ। একদম স্প্রে করার সাথে সাথে চাঙ্গা হয়ে যাবেন। হ্যাঁ, এটার দামও কিন্তু খুবই রিজনেবল, 2 থেকে 2200 টাকার মধ্যে হওয়া উচিত। এরপর আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা ওয়ান অফ মাই অল টাইম ফেভারেট একটা পারফিউম, সেটা হচ্ছে দিস ওয়ান, মেইজান আলহামরার ফিলোস ম্যাসেঞ্জার। এইটা এবং এইটা দুটোটার সেন্ট প্রোফাইল মোটামুটি কাছাকাছি। এটাও মেইজান আলহামরার, এটার হচ্ছে নাম হচ্ছে স্পেক্টার ব্রোনজাইট, অ্যান্ড এটা হচ্ছে ফিলোস ম্যাসেঞ্জার। দুটোটার ডিএনএর মধ্যেই একটা বুলগরি টাইগার টাইপের ভাইব আছে, অথবা ভিভ্রাটো টাইপের ভাইব আছে, মোরলেস কাছাকাছি। এইটা আমি বেশি প্রেফার করবো ওভার দিস, বাট এটাও ফ্যান্টাস্টিক। যেটা পান গেট ইট, দুটোটাই দারুণ, এবং এগুলোর প্রাইস রেঞ্জ হবে আপনার অ্যারাউন্ড 2500 টাকা থেকে 2800 টাকার মধ্যে। ওকে, সো মুভিং অন, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেহানের অ্যাকোয়াটিকা। এটা হচ্ছে ক্রিডের ভার্জিন আইল্যান্ড ওয়াটারের একটা ডিউব। খুবই ভালো লাগছে স্মেলটা, একটু ফ্রুটি, একটু হচ্ছে ট্রপিক্যাল টাইপের স্মেল, কোকোনাটি টাইপের স্মেল। বাট একটাই ড্রব্যাক, আমি পার্সোনালি এটার পারফরমেন্সটা খুব বেশি ভালো পাই নাই। সো এটা একটু ওভার স্প্রে করতে হবে, বেস্ট হয় এটা যদি আপনার সাথে ক্যারি করেন। বাট সামারের জন্য ইটস আ ফ্যান্টাস্টিক পারফিউম। ওকে, নেক্সট যেটা নিয়ে কথা বলবো, রাসাসি শুরা এলিক্সার। ইয়েস, এখানে যতগুলো পারফিউম আছে তার মধ্যে এটা একটু ডার্ক, বাট সামারে সকালে অফিসে আমি যতবার দিয়ে গেছি আই গট কমপ্লিমেন্ট, এবং আমি যখন রোদে বের হয়েছি এটা আমাকে খুব দারুণ একটা কমফোর্ট দিছে। সত্যি অসাধারণ একটা পারফিউম, ফ্যাবুলাস, ওয়ান অফ দ্য বেস্ট রিলিজ ফ্রম দ্য হাউস অফ রাসাসি। ওকে, দেন আমি যেটা নিয়ে কথা বলবো, আমার রিসেন্ট খুব ভালো লাগতেছে এটা ইউজ করে, আরমাফের ডিউন স্কেপ দুবাই। দেখেন
কয়েকদিন আগে কিনছি, অলরেডি কতটুকু ইউজ করে ফেলছি। আই ট্রুলি লাভ দিস। এই পারফিউমটা আমাকে খুব সারপ্রাইজ করছে। যখন আমি ফার্স্ট অ্যাপ্লাই করছি আমার কাছে মনে হয়েছে ওকে ঠিক আছে, খুব একটা ভালো না, বাট আমি যখন বাইরে গেছি রোদে, হঠাৎ করে যখন এটা এয়ারে আমাকে বাড়ি মারা শুরু করছে, আই গড মুভড। ফ্যাবুলাস একটা জিনিস, ইউ মাস্ট ট্রাই দিস আউট। ওকে, দেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই 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 আন্ডাররেটেড একটা পারফিউম। দিস ইজ ফ্রম দ্য হাউস অফ আর্মা, ইট ইজ লা পারফেক্ট পোর হোম। ওকে, ফ্যান্টাস্টিক। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পারফিউম অফ অল টাইম। গ্রিন আইরিশ টুইড, ক্রিডের গ্রিন আইরিশ টুইডের একটা ডিউপ। এটা বিউটিফুলি ডান, খুবই ভালো পারফর্ম করে এবং অফিস সকালবেলা যে কোনো সময়ের জন্য এটা বিউটিফুল। ভেরি গুড ওয়ান। প্লিজ এটা পাইলে ট্রাই টু গেট ইট, দারুণ। অ্যান্ড দেন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ আজমাল, দিস ইজ কল্ড ইভোক গোল্ড এডিশন। বেসিক্যালি এটা আমার খুব ফেভারেট একটা পারফিউম, প্রাডা লোমের একটা ইন্সপায়ার্ড ভার্সন, বাট এটার পারফরমেন্স, এটার প্রজেকশন সব কিছু মিলায় ফ্যান্টাস্টিক। সামারে অফিসের জন্য, সব বের হওয়ার জন্য, ডে টাইমের জন্য নাইস ওয়ান, ভেরি নাইস ওয়ান। অ্যান্ড এগেইন আরেকটা, সেটা হচ্ছে আজমালের, দিস ইজ আজমাল ব্লু। যাদের কাছে মঁ ব্লঁক লেজেন্ড ব্ল্যাক, ওই পারফিউমটা, ওই ধরনের স্মেল পছন্দ, হ্যাঁ, অ্যাবারকাম্বে অ্যান্ড ফিচার যে পিওর ইনস্টিংক্ট এই ধরনের কিছু স্মেল পারফিউম আছে, তাদের জন্য এটা খুবই সুন্দর একটা পারফিউম সামারের জন্য। এটা খুব লাউড না, বাট এটা বেশ অনেকক্ষণ লাস্ট করে, স্কিনে থাকে, সুন্দর একটা প্রজেকশন দেয়, বাবল ক্রিয়েট করে। এটার মধ্যে একটা ওয়াটারমেলন নোটস আছে যেটা সত্যি মুড লিফটিং, ফ্যান্টাস্টিক একটা পারফিউম। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। আমার খুব ফেভারেট একটা পারফিউম, সেটা হচ্ছে মার্ক অ্যান্টোনিও বরিয়াসের গেনিমেডের একটা টিউব, দিস ইজ কল্ড মিনারেল। এটা মেজন আলহামরার এবং এটা অলমোস্ট 5000 টাকার মতো দাম, বাট দিস ইজ ওয়ার্থ দ্য প্রাইস। ম্যান, এত সুন্দর একটা পারফিউম, কমপ্লিমেন্ট তো পাবেন এবং সারাদিন এটা পারফিউম করবে। ফ্যাবুলাস একটা জিনিস, ঠিক আছে। যারা একই রকমই প্রোফাইল কাছাকাছি বাট আর একটু লেস প্রাইসের মধ্যে নিতে চান, দে ক্যান গেট মাসা। ইটস আ ভেরি গুড অল্টারনেট টু মার্ক অ্যান্টোনিও বরিয়াস গেনিমেড। এটা হচ্ছে রাসাসির, হ্যাঁ, এবং এটার প্রাইস এরকম 3500-4000 টাকার মধ্যে হবে, উইচ ইজ রিয়েলি গুড ওয়ান। হ্যাঁ, এরপর আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা একটা ভেরি আন্ডাররেটেড পারফিউম হাউস। অনেকেই বাংলাদেশে এই পারফিউম হাউসটার নাম জানে না। এটার নাম হচ্ছে আল মাজিদ উদ। এই পারফিউমটার নাম হচ্ছে অ্যাল ব্রেন্স। এটার একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি এটা ওয়্যার করে আমার এক ফ্রেন্ডের যে হচ্ছে ফিজিশিয়ান, তার চেম্বারে গিয়েছিলাম। এত পছন্দ করছে সে, সাথে সাথে অন স্পট আমাকে বলছে যে দোস্ত আমার জন্য এটা একটা অর্ডার করে দে, আই হ্যাভ টু হ্যাভ দিস। ঠিক আছে, সো এটা অসম্ভব সুন্দর একটা সামার পারফিউম। প্লিজ ট্রাই টু গেট দ্য ফুল বটল। এটা একটা 15 ml বটল, এটার ফুল বটল আপনারা পেয়ে যাবেন। প্লিজ ডোন্ট মিস ইট। এটার প্রাইস রেঞ্জ 3500 থেকে 4500 টাকা, 4000 টাকার মধ্যে হওয়ার উচিত। ওকে, সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো, আমার একটা খুবই ফেভারিট পারফিউম, পারফিউমস ডি মার্লের স্যাডলে। ওকে, সো এইটা হচ্ছে পারফিউমস ডি মার্লের স্যাডলের অরিজিনাল ভার্সন। কনফিউজ হচ্ছে না, হয় না, আমি একটু বুঝাই বলি। পিডিএমের স্যাডলে আমি যতবার ইউজ করছি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমি পারফরমেন্স পাই নাই। ঠিক আছে, 2বার কিনছি, 2বারই সেল করে দিছি। দেন আই গট দিস। এটা একদম ফার্স্ট ব্যাচ যখন বের হয়েছে, আমি মনে হয় উইদিন 2 to 3 days এটা কিনে ফেলছি। অ্যান্ড আফটার দ্যাট আমার কখনোই স্যাডলের অভাব ফিল হয়নি। সামারের জন্য বিউটিফুল একটা পারফিউম। এবং প্রাইস যদি আমি বলি, এটার প্রাইস মনে হয় 2500 থেকে 3000 টাকার মধ্যে হওয়া উচিত। ব্রিলিয়েন্ট একটা পারফিউম। ঠিক আছে, সো নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবারও পারফিউমস ডি মার্লের গ্রিনলে। এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ অ্যাভেনিউর অ্যাথিয়ার এক্সট্র্যাক্ট। পারফরমেন্স হবে অ্যারাউন্ড 4 hours, ম্যাক্সিমাম 5 hours, বাট এই 5 ঘন্টা 4 ঘন্টা আপনি মানে জান্নাতের একটা ফিল পাবেন। যারা গ্রিন অ্যাপেল নোট পছন্দ করেন, পিডিএমের গ্রিনলে পছন্দ করেন, গেট দিস। সামারের জন্য এইটা দুর্দান্ত একটা পারফিউম। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে রিসালার ফটোগ্রাফ। এটার নাম হচ্ছে লি ফ্যালকন। এটা যারা টেরি আর্মেস, এই যে ব্র্যান্ডটা আছে হার্মেস আর টেরি আর্মেস, টিডিএইচ বলি, সেই জনরা পছন্দ করেন। এটা হচ্ছে সেটার মধ্যে হালকা একটু টুইস্ট দেওয়া একটা পারফিউম। এখন পর্যন্ত এটা আমি 4 দিন ওয়্যার করছি, প্রতিদিন কমপ্লিমেন্ট পাইছি এবং প্রতিটার সময় আই ফিল রিফ্রেশড, আমার খুব শান্তি লাগছে। ওকে, সো এরপর আসতেছি আফনান 9 PM সুপ্রিমেসি, নট অনলি ইন্টেন্স। ভাই, কালেক্টার্স এডিশন, এই এডিশন, সেই এডিশন, হাজার এডিশন আসুক, আমার কাছে এটা হচ্ছে সবচেয়ে সেফ পারফিউম টু ওয়্যার ইন সামার হট ডেজ ফর অফিস। আমি
অল্প একটু জুস বাকি আছে, এটা আমার সেকেন্ড বটল, এবং ডেফিনেটলি এটা শেষ হলে আইল গেট মাই ব্যাকআপ। অসাধারণ একটা পারফিউম, যারা ইউজ করছেন তারা জানেন। যত পারফিউমে বের করুক আফনান, এটা ওদের গ্রেটেস্ট হিট, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাভান্টাস হাচিবা ডিএনএ ইউ ক্যান হ্যাভ, বেস্ট। ঠিক আছে, সো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাতাফা ডাইনাস্টি। ওকে, এটা হচ্ছে আপনার আজকে মন খারাপ, অফিসে যেতে ইচ্ছা করতেছে না, শরীরটা একটু খারাপ লাগতেছে, ইউ আর ফিলিং যে বাইরে প্রচণ্ড গরম, যাবো কি যাবো না, এটা স্প্রে করেন, মুড সাথে সাথে ভালো হয়ে যাবে। পারফরমেন্স অনেকে বলে এটার পায় না, আমি এটা 6 ঘন্টার মতো পারফরমেন্স পাইছি, খুবই ভাল লাগছে সামার হিটে। রিকোয়েস্ট থাকবে এইটা প্রয়োজনে ডিকেন্ট হইলেও ট্রাই করে দেখেন, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন ফ্রম দ্য হাউস অফ লাতাফা। এটার মধ্যে একটা টি নোট আছে যেটা আনবিটেবল, অ্যামেজিং অ্যামেজিং স্টাফ। ওকে, সো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুই ভুটন। ইয়েস, লুই ভুটন প্যাসিফিক চিল হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট, ওটারই একটা ডিউপ হচ্ছে কোস্টাল ব্রিজ, এটা হচ্ছে লুসিয়ানোর। দিস ইজ রিয়েলি আ গুড ওয়ান, আমার খুব ভালো লাগছে, পারফরমেন্সও নট ব্যাড এবং প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল, 2500 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন, সামারে এটা খেলে দিবে। এইটার থেকেও বেস্ট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট ফর সামার কোনটা, এটা হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউয়ের, নামটা আমি প্রোনাউন্স করবো না, আপনারা পড়ে নেন। ইয়েস, এটাই ঠিক আছে। অনেকে আমার কাছে এটা জাহাজের মতো লাগে, অনেকের কাছে এটা কমোডের মতো লাগে, ডাজন্ট ম্যাটার, বোতলকে দেখবে, দেখবে হচ্ছে স্মেল, শুকবে হচ্ছে স্মেল। সামারের জন্য একটা ফাড়াফাড়ি জিনিস, ফাড়াফাড়ি, ঠিক আছে। বিউটিফুল গ্রিন, একদম লিফি, মনে হবে এইমাত্র আপনার পাশে কেউ লেবু কাটতেছে, গাছের পাতা চিরতেছে, এই ধরনের একটা ফ্রেশনেস আপনি এটার মধ্যে পাবেন, দারুণ। ওকে, সো এরপর যেটা আমার খুবই ফেভারেট, যেটা আমি প্রচুর ইউজ করছি এবং আমার কাছে মনে হয় এই যাবৎকালে অ্যারোমাটিক্সের বেস্ট রিলিজ, দিস ওয়ান, ফ্রেঞ্চ এভিনিউ অ্যারোমাটিক্স প্লাটিন ব্লঙ্ক। এটা অব্যর্থ একটা জিনিস। জাস্ট গতকালকে আমার কলিগ যে আমার কাছ থেকে এটা ডিকেন কিনেছিল, উনি এটা স্প্রে করে অফিসে আসছে, আমার পুরো অফিস রুম এটার স্মেল এত ভাল লাগতেছে, সে নিজেও এনজয় করতেছে, তার আশেপাশে যারা আছে দে ওয়ার অলসো এনজয়িং আ লট। দিস ইজ আউটস্ট্যান্ডিং। অ্যান্ড ফাইনালি আমার সামারের জন্য ওয়ান অফ দ্য মাস্ট হ্যাভ, অ্যাট্রেলিয়া অ্যাবসোলুট চিল। ইয়েস, এই পারফিউমটা আমাকে এত বেশি কমফর্ট দিয়েছে আমি বুঝাতে পারবো না, আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে এটা। ওকে, সো এই 25টা থেকে আপনারা যে কোনো একটা পিক করতে পারেন, যে কোনো দুটা পিক করতে পারেন, দিজ আর ফর ডে টাইম। ওকে, ভাল লাগবে, ইউজ করে দেখেন এবং কমেন্ট করে জানান যে এখান থেকে কোনগুলো আপনারা ইউজ করছেন অ্যান্ড অলরেডি ইউ আর লাইকিং ইট, এবং যদি কোনোটা ইউজ করে না থাকেন আমাকে একটু বলেন তো কোনটা আপনার পিক, কোনটা আপনি কিনতে চান এখান থেকে। ওকে, নেক্সট এপিসোডে আমি ডিজাইনার সেগমেন্ট থেকে সামারের পারফিউম নিয়ে আসবো এবং পরবর্তীতে নিশ। সো পারফিউমোলজির সাথেই থাকবেন, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।